আপনি গান বাজনা শুনছেন, নাটক সিনেমা দেখছেন, আপনি অহেতুক সময় নষ্ট করছেন, অশ্লীল কাজে আপনি সময় ব্যয় করছেন, এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলোকে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গান বাজনা হচ্ছে একটি নীরব ফিতনা। গান বাজনা মানুষের অজান্তেই মানুষের ঈমান, আমল, মানুষের চিন্তা চেতনাকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের আড়াল থেকে মানুষের ঈমান ধ্বংস করে। তাই একে নীরব ফিতনা বলা যায়। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা অথবা এমন জিনিস যা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাই একে বলা যায় গান বাজনা হচ্ছে একটি নীরব ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিজুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অসার বাক্য, অশালীন বাক্য ক্রয় করে থাকে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, তারা চায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরিয়ে নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন বিগাইরি ইলম, তাদের জ্ঞান না থাকার কারণে, তাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, পরকাল সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নেই। তাদের জ্ঞান না থাকার কারণে তারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে পথভ্রষ্ট করতে চায়। ওয়া ইয়াত্তাখিজুহা হুজুয়া, তারা কোরআন হাদিস শুনলে তারা হাসি ঠাট্টা তামাশা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। যারা গান বাজনা করে, যারা গান বাজনার আয়োজনের ব্যবস্থা করে থাকে, যারা স্থান দেয়, যারা টাকা পয়সা খরচ করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি যদি নিয়মিত গান বাজনা শুনে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট নজর বিন হারেস সে বলেছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে, দাওয়াতকে বন্ধ করে দেব। সেই ব্যক্তি সে রাজা বাদশার কিচ্ছা কাহিনীর বই কিনে নিয়ে আসলো, সে গল্পের আসর জমালো, সে গায়িকা ভাড়া করে নিয়ে আসলো, গায়িকা দিয়ে জোরে জোরে গান করাতো যেন মানুষ কোরআন না শুনে এই গায়িকার গান শোনার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে উদ্দেশ্য করে এই আয়াতটি নাজিল করেছেন। লাহওয়াল হাদিস শব্দের অর্থ হচ্ছে গান বাজনা। লাহওয়াল হাদিস শব্দের অর্থ হচ্ছে অশালীন গল্প, কিচ্ছা কাহিনী। লাহওয়াল হাদিস হচ্ছে অশ্লীল উপন্যাস। এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। বিনোদনের নামে সমাজে যা চলছে সব হচ্ছে লাহওয়াল হাদিস। আপনি গান বাজনা শুনছেন, নাটক সিনেমা দেখছেন, আপনি অহেতুক সময় নষ্ট করছেন, অশ্লীল কাজে আপনি সময় ব্যয় করছেন, এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলোকে বন্ধ করতে হবে। কোরআন এবং হাদিসকে গুরুত্ব দিতে হবে। কোরআন হাদিস নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। সময়ের সঠিক মূল্য দিতে হবে। আপনি যে সময় অশ্লীল কাজে ব্যয় করছেন, আপনি এই সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারেন। আপনি এই সময় আপনি অশালীন কাজে ব্যয় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যদি আপনি এই সময় কাটান, আপনার সময়টা মূল্যবান হয়ে যাবে।